আওয়ামী লীগের কোনো প্রভু নেই, বিশেষ বর্ধিত সভায় বললেন প্রধানমন্ত্রী। উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দেওয়ার আহ্বান। টানা বর্ষণে আজও চট্টগ্রামের অধিকাংশ এলাকা পানির নিচে, বাঁশখালীতে দেয়াল ধসে শিশুর মৃত্যু। এবং শ্রদ্ধা আর ভালোবাসায় শহীদ জয়াপান্না কালসারকে শেষ বিদায়, শহীদ মিনারের সর্বস্তরের মানুষের ঢল। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। মানুষের ভোটের অধিকার সুরক্ষিত করতে আওয়ামী লীগই সংগ্রাম করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বিএনপির দুর্নীতি ও দুঃশাসনের ফলে এদেশে সামরিক শাসন জারি হয়েছিল। খালেদা জিয়া ভোটচোর হিসেবে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিল। তিনি এ সময় আরও বলেন, জনগণই ভোটের মালিক। দেশের এই উন্নয়ন ধরে রাখতে হলে নৌকায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে বলে জানান শেখ হাসিনা। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। দুয়ারে কড়া নাড়ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন ঘিরে ইতিমধ্যে সরগরম হয়ে উঠেছে রাজনীতির মাঠ। তাই আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনে আয়োজন করা হয় দলটির এই বিশেষ বর্ধিত সভার। সমস্ত গ্যাস ফিল কিনে নিয়ে এই সময় দলীয় সভাপতি বলেন, বিএনপির দুর্নীতি ও দুঃশাসনের কারণে ১-১১ সৃষ্টি হয়েছিল। জনগণের ভোটের অধিকার সুরক্ষিত করতে আওয়ামী লীগই সংগ্রাম করছে। বিএনপির এই যে দুঃশাসন, দুর্নীতি, তার ফলে এদেশে এমার্জেন্সি ঘোষণা হয়। অনেকেই ধারণা ছিল যে আওয়ামী লীগ বোধহয় ভোট পাবে না, তেমন কাজে আওয়ামী লীগ ক্ষমতা সরকার গঠন করতে পারবে না। কিন্তু তা না, এদেশের মানুষ আমাদের উপর আস্থা রেখেছে, বিশ্বাস রেখেছে। কারণ আমরা তো জনগণের ভোটের অধিকার সুরক্ষিত করবার জন্যই সংগ্রাম করেছি। আর বিএনপির আমলে কি হয়েছে? জিয়ার আমলে হ্যাঁ না ভোট, ভোট চুরির কালচার শুরু হলো হ্যাঁ না ভোটের মাধ্যমে। এরশাদও 48 ঘন্টা রেজাল্ট বন্ধ রেখে ভোট কারচুপি করলো 86 সালের নির্বাচনে। খালেদা জিয়া তার থেকে আরও 1 ভাগ বেশি। তিনি বলেন, পরিকল্পিত উন্নয়নের সুফল পাচ্ছে দেশের মানুষ। তাই উন্নয়নের ধারাবাহিকতা চাইলে নৌকাকে বিজয়ী করতে হবে বলেও জানান দলীয় প্রধান। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে জনগণের সেবক হিসেবে কাজ করে, জনগণের পাশে থাকে, জনগণের উন্নতি হয়। আওয়ামী লীগ শুধুমাত্র দেশের জনগণের কাছে দায়বদ্ধ মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি বলেন, আওয়ামী লীগের কোনো প্রভু নেই। প্রত্যেকটা ক্ষেত্রে প্রতিটি শ্রেণী পেশার মানুষ, তাদের জন্য আমরা আওয়ামী লীগই কাজ করেছে। আগে অন্য কেউ কোনোদিন এই মানুষের কথা ভাবেও নি, করেও নি। আওয়ামী লীগকে ভোট দিলেই উন্নয়নশীল দেশের মর্যাদা নিয়ে চলতে পারবে এদেশের মানুষ। এই কথা জানিয়ে আওয়ামী লীগ সভাপতি দলীয় নেতাকর্মীদের দেশের উন্নয়নের কথা জনগণের কাছে তুলে ধরার আহ্বান জানান। সরকারে আসার পর যে সমস্ত উন্নয়ন আমরা করেছি, সেই বিষয়গুলি জনগণের কাছে তুলে ধরতে হবে। বিপুল দেবরাই, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ভয় নেই, শেখ হাসিনার নেতৃত্বে বিজয়ের বন্দরে পৌঁছাবে আওয়ামী লীগ। সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে এই কথা বলেন তিনি। এ সময় ওবায়দুল কাদের বলেন, এদেশকে কখনোই পাকিস্তানের হাতে তুলে দেওয়ার মতো পরিস্থিতি আর হতে দেবে না আওয়ামী লীগ। আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে। শেখ হাসিনা কারো কাছে মাথা নত করেন না বলেও জানান সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ভয় নেই, শেখ হাসিনা আছে। আমরা তার নেতৃত্বে এগিয়ে যাব। আমরা তার নেতৃত্বে আগামী নির্বাচনেও বিজয়ের বন্দরে পৌঁছাবো ইনশাআল্লাহ। যত কিছুই করুক, সকল ষড়যন্ত্র প্রতিহত করে বিজয়ের বন্দরে আমরা পৌঁছাতে আমাদের হবে। জিয়া পরিবারকে রাজনৈতিকভাবে ভয় পেয়ে তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জোবায়েদা রহমানের নামে প্রতিহিংসামূলক রায় দিয়েছে সরকার, এমন অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। সকালে জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র ফোরাম আয়োজিত
প্রতীকী অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, দেশের মানুষ এই সরকারের বিরুদ্ধে জেগে উঠেছে। তারেক রহমান ও তার স্ত্রীর ডাক্তার জোবায়েদার বিরুদ্ধে এই ফরমায়েশি রায় এদেশের মানুষ মানে না। এবার চট্টগ্রাম সংবাদ। গেল 3 দিনের বৃষ্টিতে তলিয়ে গেছে বন্দর নগরী চট্টগ্রাম। ডুবে গেছে নগরীর নিচু এলাকাগুলো। কোথাও হাঁটু পানি, আবার কোথাও কোমর সমান পানিতে তলিয়ে গেছে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও অলিগলি। আকরাম হোসেনের রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন রাশেদ আকুন। কয়েকদিনের টানা বৃষ্টিতে আবারও জলাবদ্ধতায় বন্দর নগরী চট্টগ্রাম। দুর্ভোগে বিপর্যস্ত জনজীবন। নগরীর বদ্দারহাট, মুরাসপুর, বাদুরতলা, চকবাজার, হালিশহর সহ গুরুত্বপূর্ণ এলাকায় কোমর সমান পানিতে সয়লাব। এতে ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। ভোগান্তি তো আর বলার কোনো কিছু নেই। ভোগান্তি আপনারা দেখতেই পাচ্ছেন, 2 দিন ধরে আমরা পানিবন্দী। অনেক ভোগান্তি হচ্ছে। সকালবেলা যে বের হয়েছি তখনও অনেক পানি ছিল। আসলে এখানে কোথায় কি আছে, ড্রেন কোথায় আছে, এটা আইডেন্টিফাই করতে অনেক কষ্ট হচ্ছে। রবিবার সকাল 9টা পর্যন্ত গত 24 ঘন্টায় নগরীতে সর্বোচ্চ 218 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে ডুবে গেছে নগরীর নিচু এলাকাগুলো। দোকান, বাসাবাড়িতে পানি ঢুকে পড়ায় ভোগান্তির শেষ নেই নগরবাসীর। বাসাবাড়িতে যারা দোতলা আছে তারা নিচতলা তো নানা দুর্ভোগ বলার মতন। আসলে বাচ্চাদেরও আমি অনেক রিস্কে ছিলাম। বেশিরভাগ চকবাজার, বদ্দারহাট, বাকুলিয়া ওই জায়গার মধ্যে বেশি। এদিকে নগরীর আকবর শাহ সহ বেশ কিছু স্থান ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ে বসবাসকারী 250 পরিবারকে শনিবার রাতে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিয়েছে জেলা প্রশাসন। আবহাওয়া অফিস বলছে বৃষ্টিপাত হতে পারে আগামী 2 দিন। এর ফলে পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোতে ভূমিধসের ঝুঁকি রয়েছে। রাশেদ আকুন, এশিয়ান টেলিভিশন। যাচ্ছি ভিন্ন প্রসঙ্গে। মুন্সিগঞ্জে লৌহজংয়ে বাল্কহেডের ধাক্কায় পিকনিকে ট্রলার ডুবির ঘটনায় নারী ও শিশুসহ 9 যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার রাত 8:30টার দিকে লৌহজং ও টঙ্গিবাড়ি উপজেলার মাঝামাঝি ইসামতি নদীর ডহরি তালতলা খালের রসকাঠি এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটে। অন্ধকার, তীব্র স্রোত ও প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার অভিযানে বেগ পেতে হয়। পরে রাত 2টার দিকে উদ্ধার অভিযান বন্ধ করে দেওয়া হয়। পরে আজ ভোর থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। যোগ দিয়েছে নৌবাহিনীর একটি ডুবুরি দল। ট্রলারটিতে 46 জন যাত্রী ছিলেন। 34 জনকে এরই মধ্যে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েকজন। ট্রলার ডুবির ঘটনায় 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যে মুখোমুখি সংঘর্ষ এবং তাতে ট্রলারটি ঘটনাস্থলেই ডুবে যায় এবং সেখানে 46 জনের মতো যাত্রী ছিলেন। অলরেডি 34 জন তারা উপরে উঠতে পেরেছেন। আর আমরা ইতিমধ্যে 9টি লাশ সেখানে সন্ধান পাওয়া গিয়েছে। আমাদের ফায়ার সার্ভিস, নৌ পুলিশ, কোস্টগার্ড সবাই অভিযান চালাচ্ছে। সেখানে ডুবুরি দল এখনো কাজ করছে। হয়তো আমরা কিছুক্ষণের মধ্যে বাকিদের সম্পর্কে পুরোপুরি জানতে পারবো, আপনাকে সঠিক তথ্য দিতে পারবো। আর এই ব্যাপারে প্রত্যেক ফ্যামিলিকে 25,000 টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে। আর যে বাল্কহেডটি সংঘর্ষ ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিব। শহীদ সাবেক সাংসদ, শিশু সংগঠক অধ্যাপক পান্না কায়সারের মরদেহ শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ। এ সময় তারা বলেন, পান্না কায়সারের বিদায়ে নিভে গেল মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা আর যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সোচ্চার আরেকটি নিষ্কম্প মশাল। বিস্তারিত নূর মোহাম্মদ ভুঁইয়ার রিপোর্টে। পান্না কায়সার 1950 সালে 25শে মে জন্মগ্রহণ করেন। নিজের মতো করে জীবন গুছিয়ে নিতে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। এখানেই পরিচয় হয় বিশিষ্ট সাহিত্য ও সাংবাদিক শহীদুল্লাহ কায়সারের সাথে। স্বাধীন সংগ্রামে উত্তাল সময়কালে শহীদুল্লাহ কায়সারের হাত ধরেই শুরু হয় সংসার জীবন। 1971 সালে 14ই ডিসেম্বর শহীদুল্লাহ কায়সারকে ধরে নিয়ে যায় আলবদর বাহিনী। এরপর একা হাতেই মানুষ করেন তার 2 সন্তানকে। মুক্তিযুদ্ধ বিষয়ক অবদান রাখার জন্য 2021 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ঘোষিত হন পান্না কায়সার। এর আগেই 1996 সালে হয়েছিলেন সংসদ সদস্য। পান্না কায়সারের শেষ শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ছুটে আসেন বিভিন্ন স্তরের মানুষ।
শহীদ জিয়া পান্না কায়সারে চলে যাওয়াটা সমাজের জন্য, জাতির জন্য অপূরণীয় ক্ষতি, এটা নতুন করে বলার কিছু নেই। তিনি শহীদ জিয়া ছিলেন, কিন্তু আমাদের আপন সহোদরের মতো ছিলেন, আমাদের আপন সহোদর আছে। কতগুলো ক্ষেত্রে নেতৃস্থানীয় ভূমিকা পালন করেছেন। অন্তত পক্ষে দুটো কারণে তিনি ইতিহাসে অমর হয়ে থাকবেন। ঝরে পড়ার যে ভ্যাকুয়ামটা, এটা আমাদের আর অপূরণীয়। আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক একটা বলিষ্ঠ কণ্ঠস্বর আমরা হারালাম। মুক্তিযোদ্ধার চেতনার সপক্ষের শক্তির যে সমস্ত পিলারগুলো আস্তে আস্তে ঝরে পড়ছে। শ্রদ্ধা জানাতে আসা বিশিষ্টজনরা বলেন, পান্না কায়সারের শূন্যতা কখনো পূরণ হবার নয়। আমি ধারণা করি নাই যে তাড়াতাড়ি তিনি আমাদের মাঝ থেকে চলে যাবেন। তিনি সেভাবে অসুস্থ ছিলেন, আমি শুনি না। হঠাৎ করে তিনি চলে গেছেন। তার যদি আত্মার মাঠ খারাপ কামনা করি, আল্লাহ পাক যেন তাকে তাই এদেশের নতুন প্রজন্মকে গড়ে তুলতে, মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে তিনি, আমি মনে করি যে এমনকি সংসদ সদস্য হিসেবেও তিনি এ সময় দেশবাসীর কাছে দোয়া চান পান্না কায়সারের মেয়ে শমী কায়সার। তিনি শিখে গেছেন, তিনি শিখেছেন আমার বাবার কাছে কারো করুণায় বেঁচে থাকার মধ্যে কোনো মহত্ব নেই, দৈন্যতা রয়েছে। কারো করুণায় যেন আমরা বেঁচে না থাকি। এই মহিষী নারীর প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। বিএনপি জামায়াতের সকল চক্রান্ত মোকাবেলা করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে বঙ্গবন্ধু সৈনিক লীগের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি। বঙ্গবন্ধু সৈনিক লীগের নবনির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এই কথা জানান তিনি। শহীদুল হক জীবনের ক্যামেরায় আরও জানাচ্ছেন সাইফুল ইসলাম নয়ন। বঙ্গবন্ধু সৈনিক লীগের নবনির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদন শেষে জাতির পিতার রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এতে অংশ নেন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি, সংগঠনের সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় কমিটি এবং জেলা উপজেলার নেতাকর্মীরা। সংগঠনের সাধারণ সম্পাদক আগামী দিনে বঙ্গবন্ধু সৈনিক লীগের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। আমরা সারা বাংলাদেশে আমাদের সংগঠনের সভাপতি হারুনুর রশিদ সাহেবের নেতৃত্বে বঙ্গবন্ধু সৈনিক লীগকে একটি আদর্শিক সংগঠন হিসেবে গড়ে তুলে তাকে বিস্তৃত করতে চাই এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে চাই। সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি বলেন, নির্বাচনকে সামনে রেখে একটি মহল নতুন করে সরকার বিরোধী চক্রান্তে লিপ্ত হচ্ছে। তাদের বিরুদ্ধে বঙ্গবন্ধু সৈনিক লীগের সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। আমরা চাই বঙ্গবন্ধু সৈনিক লীগের মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য, মাননীয় প্রধানমন্ত্রী আগামী নির্বাচনের জন্য আমরা বঙ্গবন্ধু সৈনিক লীগের যারা আছে তারা কাজ করতে পারে। আমার মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য আপনারা আগামী নির্বাচনে নৌকা মার্কা ভোট দেবেন। নৌকা মার্কা ভোট দিয়ে আমরা তাকে আগামী 5 বছরের জন্য আনতে চাই। দালাল এই দেশে যে না আসতে পারে। উন্নয়ন কমিটি হওয়ার পরে আমরা আইসি, আজকে ফুলের তোড়া দিয়ে গেলাম এবং দোয়া করে গেলাম এই বঙ্গবন্ধু সৈনিক লীগ অতি শিগগিরই এই বাংলাদেশে যতগুলো সংগঠন আছে তাদের থেকে কোনো অংশ কম হবে না। বিএনপি জামাতের সকল চক্রান্ত রাজপথে মোকাবেলা করার কথাও জানান বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি। আমরা আসি থাকবো, বঙ্গবন্ধুর জন্য জীবন দিতে রাজি, মাননীয় প্রধানমন্ত্রীর জন্য জীবন দিতে রাজি। ওই ঘাতকরা হত্যা করেছে, তাদের বিচার হয়েছে। আমরা অতি শীঘ্র চাই তাদের বিচার। আমরা এই আজকে বঙ্গবন্ধুর মাজারের সামনে বলতেছি, আল্লাহ তুমি তাদেরকে ফিরে আইন না, আমাদের সামনে বিচার হোক। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বাংলা চলচ্চিত্রের প্রয়াত নায়ক SM আসলাম তালুকদার মান্নার অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে দায়ের করা মামলা দ্রুত নিষ্পত্তি করতে
প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা করেছেন তার স্ত্রী শেলি কাদের। রোববার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে শেলি কাদের বলেন, 2008 সালে 6 চিকিৎসকের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে মামলা করলেও আজও তা নিষ্পত্তি হয়নি। বিস্তারিত জানাচ্ছেন শাফিউদ্দিন আহমদ। বাংলা চলচ্চিত্রের এক সময়ের সুপারস্টার মান্না 2008 সালের 17 ফেব্রুয়ারি ভোরে কিছুটা অসুস্থ বোধ করলে নিজে গাড়ি চালিয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে গিয়েছিলেন চিকিৎসা নিতে। সেই যাওয়াই ছিল তার জীবনের শেষ যাওয়া। মান্না হাসপাতাল থেকে ফিরেছিলেন ঠিকই, তবে লাশ হয়ে। বুলেট ভাই ভাই তুই আমারে গুলি করে দিলি বুলেট। সেদিনই ইউনাইটেড হাসপাতালের চিকিৎসকদের অবহেলার অভিযোগ করেছিলেন নায়কের স্বজনরা। সেই অভিযোগ মামলায় গড়ায় ওই বছরের 17 সেপ্টেম্বর। হাসপাতালের 6 জন ডাক্তারের বিরুদ্ধে মামলা করেন মান্নার স্ত্রী শেলি কাদের। 2008 সালের 17 সেপ্টেম্বর ইউনাইটেড হাসপাতালের 6 চিকিৎসকের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে মামলা করা হলে এখনও তা নিষ্পত্তি হয়নি। এবার দ্রুত বিচারের দাবিতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রীর সহযোগিতা এবং প্রধান বিচারপতির হস্তক্ষেপ চাইলেন শেলি। 2023 পর্যন্ত যে সাফারিংটা করছি, সেই 2008 থেকে 2023 আমার কাছের চিরচেনা সব মানুষগুলো অচেনা হয়ে গেছে। বিচার বিভাগীয় তদন্তে প্রাথমিকভাবে ডাক্তারদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হওয়ায় ঢাকার মুখ্য মহানগর হাকিম 6 চিকিৎসকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরদিনই তারা হাইকোর্ট থেকে জামিন নিয়ে নেন। এরপর নানা ধাপের দীর্ঘসূত্রিতা পাড়ি দিয়ে চার্জ গঠন করেন আদালত। তবে সাক্ষ্য গ্রহণের শেষ পর্যায়ে আসামি পক্ষের একটি রিটে আবারও আটকে যায় বিচার কার্য। ডাক্তারদের বিরুদ্ধে অ্যারেস্ট অর্ডারও হয়েছিল। ইনিশিয়াল স্টেজে আমরা কিন্তু ফাইন্ডিংস যেটা আসছে তারা গিলটি। আমার হাজবেন্ডের যেভাবে তার মৃত্যুটা হয়েছে সেটি হলো অবহেলাজনিত নেগলিজেন্সি, যেখানে রাইট টাইমে কোনো ডাক্তার পাওয়া যায় নাই, যেখানে 2 ঘন্টা 40 মিনিটের কোনো হিসাব নেই। সে গিয়েছিল কিন্তু ভোর 5টা, 4:30, 5টার দিকে। আপনারা সবাই জানেন, এদেশের মানুষ সবাই জানে, সে নিজেই গাড়ি চালিয়ে গিয়েছিল। কিন্তু তার ওই বিষয়ে ডাক্তার বিশেষজ্ঞ তিনি আসেন সকাল 9টায়। ডাক্তারদের যে গ্রুপ 6 জন ডাক্তারদের বিরুদ্ধে যেটা আনিত অভিযোগ, তারা কিন্তু 9টায় এসেছিলেন। কিন্তু আমাদের প্রশ্ন, আমার স্বামী যখন ভোর 4:30, 5টায় যায়, সমস্ত রেকর্ড কিন্তু আছে, ফুটেজ আছে, ডকুমেন্টস আছে, সে কিন্তু নিজে গিয়েছিল বাঁচার তাগিদে। দেশের লাখো ভক্ত আজও যে নায়কের স্মৃতি স্মরণ করে অশ্রুসিক্ত হন, তার বিচার কার্য যেন দ্রুত নিষ্পত্তি হয়, এমন দাবি পুরো পরিবারের। শাফিউদ্দিন আহমদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রাজধানীর উত্তরায় রূপায়ণ সিটির মাসিক বিক্রয় সম্মেলন এবং লক্ষ্যমাত্রা নির্ধারণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। উত্তরা রূপায়ণ সিটি ম্যাজেস্টিক লাউঞ্জে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিগত দিনের দক্ষতা পর্যালোচনা ও সেরাদের পুরস্কৃত করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রূপায়ণ গ্রুপের কো চেয়ারম্যান মাহির আলী খান রাতুল। উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন পিজে উল্লাহ, রূপায়ণ সিটির সিইও মাহবুবুর রহমান, রূপায়ণ সিটির মানব সম্পদ বিভাগের প্রধান HM ফরিদুর রহমান। এছাড়াও অনলাইনের মাধ্যমে অংশগ্রহণ করেন রূপায়ণ সিটির নবনিযুক্ত সিইও গৌতম তরফদার। আর এর সাথে শেষ করব এশিয়ান নিউজ। তবে যাবার আগে BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। আওয়ামী লীগের কোনো প্রভু নেই, বিশেষ বর্ধিত সভায় বললেন প্রধানমন্ত্রী। উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দেওয়ার আহ্বান। টানা বর্ষণে আজও চট্টগ্রামের অধিকাংশ এলাকা পানির নিচে, বাঁশখালীতে দেয়াল ধসে শিশুর মৃত্যু।
এবং শ্রদ্ধা আর ভালোবাসায় শহীদ জয়াপান্না কায়সারের শেষ বিদায়, শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।